আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম, তো আমি ওনার ফ্যান হয়ে গেছি। ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান, যার রাজত্ব প্রায় এক যুগেরও বেশি সময় ধরে। অন্যদিকে ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ব্যক্তি জীবনের নানা ঘটনায় তিনি বহুবার হয়েছেন সংবাদের শিরোনাম। শোবিজ জগতের দুই তারকা হলেও কখনো একসঙ্গে কাজ করেননি তারা। মাত্র 12,000 টাকায় সুন্দরবন ভ্রমণ করুন, ইউর ট্যুরস অ্যান্ড ট্রাভেলস বগুড়া। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রভা জানালেন, শাকিব খানের সঙ্গে একটি ফটোশুটে অংশ নিয়েছিলেন তিনি। আমি ওনার সাথে একটা ফটোশুট করেছিলাম। প্রভা বলেন, শাকিব খানের সঙ্গে একটা ফটোশুট করেছিলাম। তিনি সামনে থেকে দেখতে এত সুন্দর যে আমি সরাসরি বলেছিলাম, আপনি অনেক সুন্দর। গুড লুকিং, সামনাসামনি উনি দেখতে, তো আমি ওনাকে বলেছিলাম যে আপনি অনেক সুন্দর। প্রভা আরও জানান, আগে তিনি শাকিব খানের সিনেমা দেখতেন না, তবে তার সাম্প্রতিক 3টি সিনেমা দেখার পর তিনি শাকিব খানের ভক্ত হয়ে গেছেন। বিশেষ করে রাজকুমার সিনেমায় শাকিব খানের পরিশ্রম তাকে মুগ্ধ করেছে। আমি 3বার ওনার মুভি দেখেছি এই রিসেন্ট, তো আমি ওনার ফ্যান হয়ে গেছি। প্রভা বলেন, শাকিব খানের এফোর্ট আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে রাজকুমার সিনেমায় তার পরিশ্রম স্পষ্ট বোঝা যায়। রাজকুমার, বিকজ ওইটাতে দেখে মনে হয়েছে যে সে অনেক অনেক হার্ড ওয়ার্ক করেছে। বড় পর্দায় কাজ করা প্রসঙ্গে প্রভা জানান, এখন পর্যন্ত বড় পর্দায় কাজ করার জন্য তার ভাগ্য সুপ্রসন্ন হয়নি। যতবারই কোনো কাজের প্রস্তাব এসেছে, শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। তবে ভবিষ্যতে সুযোগ এলে তিনি চিন্তা করবেন। বড় পর্দা লাক ফেভার করে না। প্রভা বলেন, যতবার বড় পর্দায় কাজের প্রস্তাব এসেছে, কেন জানি না শেষ পর্যন্ত হয়নি। ভবিষ্যতে কিছু হলে তখনই বলবো। মানে যখন ব্যাটে বলে মিলে যায়, তারপরে কেন যেন আর কাজটা হয় না। বর্তমানে প্রভা অভিনয়ের পাশাপাশি একজন পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত দ্য মেকআপ একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়েছেন এবং সেখানেই কাজ করেছেন। সম্প্রতি দেশে ফিরেই সাংবাদিকদের মুখোমুখি হন প্রভা। সেখানে তিনি তার ক্যারিয়ার, অভিনয় এবং শাকিব খান প্রসঙ্গে খোলামেলা কথা বলেন। ভবিষ্যতে প্রভা কি আবারও অভিনয়ে নিয়মিত হবেন, নাকি পুরোপুরি পেশাদার মেকআপ আর্টিস্ট হিসেবে কাজ চালিয়ে যাবেন, সেটাই দেখার বিষয়।